আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সুমাই স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব দুর্দান্ত স্বাদের ডিমের বিরিয়ানি। বাসায় যখন মাছ মাংস কিছুই থাকে না, ঝটপট করে এই ডিমের বিরিয়ানিটা রান্না করি, অনেক মজা লাগে খেতে। ডিমের বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এখন পানি দিয়ে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। 2-3 বার পানি পাল্টিয়ে চালটাকে ধুয়ে একটা ছাঁকনিতে তুলে নিয়েছি। এরপর চুলাটা অন করে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে ডিম সিদ্ধ করে নেব। আমরা তিনজন মানুষের জন্য আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে ঠান্ডা হওয়ার পর ডিমের খোসাগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিব। সবগুলো ডিমের খোসাই ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে ডিমগুলোকে একটু এভাবে কেটে নিব। 3টা ডিমই আমি এভাবে কেটে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি 2টা আলু, খোসা ছাড়িয়ে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য লবণ। সবগুলো মশলা এখন ডিম এবং আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর চুলাটা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে ডিম এবং আলুগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নিব। ডিমগুলোকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এখন ডিম এবং আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। এরপর প্যানে থাকা তেলের ভিতরেই দিয়ে দিব 3 টুকরা দারচিনি এবং 2টো সাদা এলাচ। এরপর দিব একটা তেজপাতা এবং আস্ত জিরা দিয়ে একটু সময় ভেজে নিব। একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব। হালকা করে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব বাটা মশলা, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সবগুলো মশলাকে তেলের সাথে একটু সময় ভেজে নিব। এরপর পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে 2-3 মিনিটের মতো ভালোভাবে মশলার সাথে ভেজে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি যে পরিমাণ চাল দিয়েছি তার ডবল পরিমাণ পানি ব্যবহার করেছি। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে ঢেকে দিয়ে আমি রান্না করে নিব। কিছু সময় রান্না করার পর চালটা ফুটে উঠেছে এবং পানিও কমে গেছে। এই সময় দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে এখন আবারও ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করে নিব। আমার বিরিয়ানি রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে নেড়েচেড়ে আবারও ঢেকে দিয়ে 5 মিনিট রেখে দিব চুলা বন্ধ করে। 5 মিনিট পর চুলা থেকে বিরিয়ানিগুলো নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমরা রেগুলার যে মশলাগুলো দিয়ে রান্না করি সেই মশলাগুলো দিয়েই কিন্তু আজকে আমি এই ডিমের বিরিয়ানিটা রান্না করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাসায় মাছ মাংস না থাকলে ঝটপট করে এইভাবে ডিমের বিরিয়ানিটা রান্না করে খেতে পারেন, অনেক মজা লাগে খেতে। আপনারা চাইলে ভাত রান্নার চাল দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। আমার আজকের ডিমের বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।